আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আছি আপনাদের সাথে পিয়াল মাহমুদ আনিস। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার প্লাস ডিজিটাল মাল্টিমিটারের পার্থক্যটা কতটুকু, পাশাপাশি কিভাবে ব্যবহার করতে হয় আমরা আগের আরেকটি ভিডিওতে দিয়েছিলাম। তো অবশ্যই আমাদের ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো আমাদের চ্যানেলটি অবশ্যই করবেন। তো আমাদের সামনে যে দুটি মিটার আছে, অ্যানালগ মাল্টিমিটার আর একটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। তো আমরা মিটারের পার্থক্যটা দেখেই বুঝতে পারতেছি আসলে কোনটা দামি কোনটা কম দামি। ডিজিটাল তো একটু দাম হবে। আমরা যারা মোবাইল টেকনিশিয়ান বা যারা ইলেকট্রনিক্স জগতে কাজ করতেছে আমাদের কাছে অবশ্যই একটি মিটার আছে, আমরা অনেকে অ্যাবো মিটার বলি। আসলে এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার আর এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। আমরা আজকে যে কাজটি দেখাবো, অ্যানালগ মাল্টিমিটার আমাদের কি কি কাজে লাগে এবং ডিজিটাল মাল্টিমিটার কি কি কাজে লাগে। এটা হচ্ছে ডায়ালিং সুইচ বা সিলেকশন সুইচ। আমরা দেখে বুঝতে পারতেছি যে অপশনগুলো আমরা সিলেক্ট করবো সেটা সিলেক্ট হইতেছে। প্রথম অবস্থা আমরা জানি যে মোবাইল রিপেয়ারিং করলে আমাদের তিনটা জিনিস বেশি প্রয়োজন হয়। একটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য, যে আমাদের ব্যাটারি কিংবা আমাদের সেটে চার্জিং অপশনে কতটুকু ভোল্টেজ আসতেছে। আর একটা আমাদের প্রয়োজন হয় যেটা হচ্ছে কোনো টেস্ট পয়েন্ট, অর্থাৎ কোয়ান্টিটি মোডে বাজার মোডে রেখে যদি আমরা কোনো টেস্ট পয়েন্ট খুঁজে বের করতে যাই তাহলে আমাদের এটা আসলে সঠিক রিডিং দিচ্ছে কিনা এটা কিন্তু আমরা শিওর না। অ্যানালগ প্লাস ডিজিটাল মাল্টিমিটারের তফাৎটা আজকে বুঝে নেব। আমরা যদি ডিসি ভোল্টেজে রেখে মাপতে যাই তাহলে আমরা অবশ্যই দেখবো ডিসি 10 ভোল্টে আছে কিনা। হ্যাঁ, ডিসি 10 ভোল্ট। সর্বপ্রথমে আমরা বোল্ট দিয়ে শুরু করতেছি। আপনারা দেখতেছেন যে আমার হাতে নোকিয়া একটি 5C একটা ব্যাটারি আছে, যেটা নাকি নোকিয়া কমন সেটগুলোতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে দুটি প্রুফ অ্যানালগ মিটারের। তো আমরা প্রথম অবস্থা নেগেটিভ তারপর পজিটিভে আমরা কানেক্ট করে নিতেছি। যে রিডিং এর যে ব্যাপারটা এটা দেখতেই আসছেন আপনারা যে আসলে এখানে কিন্তু অ্যানালগের যে অপশনগুলো আছে আমরা কিন্তু আসলে এগুলা পুরোপুরি আমরা আসলে নিশ্চিত না হয়ে কিন্তু আমরা কাজ করি যে আমাদের ব্যাটারিটিতে কতটুকু ভোল্টেজ আছে আসলে আমরা অলরেডি কানেক্ট করার পরে দেখতে পাবো। মনে হয় না আমি বুঝতেছি কিনা যে কতটুকু ভোল্টেজ আছে, আপনারা ভালো করে দেখে নেন। আমি আসলে সঠিক রিডিংটা আমি দিতে পারতেছি না যে কতটুকু ভোল্টেজ আছে। তো আমার মনে হয় এটাতে 3 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে, কারণ আমরা অলরেডি দেখতেছি 0 ভোল্টেজ, তারপর আছে 2 ভোল্টেজ, তারপর আছে 4 ভোল্টেজ। তাহলে আমরা 2 আর 4 এটার মাঝামাঝি হচ্ছে 3 ভোল্টেজ। 3 পরে আমরা আসলে দেখতেছি যে কতটুকু নিতেছে। আইডিয়া করে নিলাম যে 3.4 বা 3.2 এরকম নিতে পারে। এই যে একটি ব্যাপার গেল। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস ভালো করে দেখবেন যে আমরা যখন নেগেটিভে এবং পজিটিভে কানেক্ট করি তখন কিন্তু মিটারের রিডিংটা কিন্তু ঠিক ডান দিকে নিচ্ছে, অর্থাৎ সঠিক দিকে। আর আমরা যখন উল্টা ধরি, আমরা আসলে লাইনটা ঘুরিয়ে নেই, তারপরে আমরা বুঝতে পারবো যখন আমরা পজিটিভে নেগেটিভ আর নেগেটিভে পজিটিভ ধরবো তখন কিন্তু আমরা আসলে দেখতেছি মিটারের রিডিংটা ঠিক উল্টা দিকে নিচ্ছে। এই যে আমাদের একটা অ্যানালগ মিটার একটা অসুবিধা, আমরা এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবো এবং এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই হচ্ছে আমাদের যে ভোল্টেজের তফাৎ। তো আমরা ডিজিটাল মিটারের মধ্যে ভোল্টেজের তফাৎটা মাপলে কিভাবে আমরা বুঝতে পারবো এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। আমরা শুরু করছি প্রথম অবস্থায় ভোল্টেজ মাপা নিয়ে। আমরা এর আগে এই মিটারটিতে আরেকটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো বা, যে ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়। আমাদের এই ফাংশন সুইচটা অর্থাৎ সিলেকশন সুইচটা অফে রাখা আছে। আমরা জানি যেটা হচ্ছে ওমসের লোগো, তার মানে এই অপশনটা হচ্ছে ওমস। এটা হচ্ছে ডিসি ভোল্টেজের লোগো, তার মানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। 200 মেগা ভোল্টেজ থেকে শুরু করে 2 ভোল্টেজ, 20 ভোল্টেজ, 200, 1000 ভোল্টেজ। আমরা আসলে দেখতেছি ডিজিটাল মাল্টিমিটারটি আর অ্যানালগ মাল্টিমিটারটি তো দেখলেন। আমরা এতক্ষণ দেখিয়েছিলাম অ্যানালগ মাল্টিমিটার ডিসি ভোল্টেজ কিভাবে মাপতে হয়। এখন আপনারা দেখবেন যে ডিজিটাল মাল্টিমিটারে কিভাবে ডিসি ভোল্টেজ মাপতে হয়। তো প্রথম অবস্থা আমরা বলে নিচ্ছি, এটা হচ্ছে অফে রাখা আছে সিলেকশন কিটা আমরা জানি। তো এটা হচ্ছে আমরা দেখতেছি ওমসের লোগো, তার মানে এটা হচ্ছে ওমস। এই পর্যন্ত হচ্ছে ওমসের অপশন দেওয়া আছে। এটা হচ্ছে ভোল্টেজ 200 মেগা ভোল্টেজ, 2 ভোল্টেজ, 20 ভোল্টেজ, 200 ভোল্টেজ, এরকম করে এখানে 1000 ভোল্টেজ পর্যন্ত ডিসি ভোল্টেজ দেওয়া আছে। আমরা এই যে ডিসি সিম্বলটি দেখেই বুঝতে পারতেছি এটা ডিসি ভোল্টেজ, এসি সিম্বল দেখেই বুঝতে পারতেছি এটা এসি ভোল্টেজ, এ অর্থাৎ এম্পিয়ার, আমরা ডিসি এম্পিয়ার এটা দেখতে পারতেছি, এটা হচ্ছে এসি এম্পিয়ার। তো আমরা এটা দেখতেছি ডায়োড মোড, এটা হচ্ছে বাজার মোড। তো আমরা কথা না বাড়িয়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছি, আমরা ডিসি 20 ভোল্টেজ আমরা রেখে মাপতে পারি। এটাতে কিন্তু ছিল অ্যানালগে ছিল ডিসি 10 ভোল্টেজ আর এটাতে আমরা রাখবো ডিসি 20 ভোল্টেজ, কারণ আমরা যে মোবাইলের ব্যাটারি মাপবো সেটা হচ্ছে 3.7। আমরা একটা বিষয় খেয়াল করবো যে আমরা যদি 2 ভোল্টেজে রেখে মাপি তাহলে আমরা এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা যদি 0.5 ভোল্টেজ থেকে শুরু করি তাহলে 1 ভোল্টেজ 0.5, 1, 2, 3, 4 এরকম করে যত আমরা উপরের দিকে যাব। তাহলে আমরা যদি মনে করি যে এর ভিতরে মাপবো, তো আমরা জানি 3.7 ভোল্টেজ থেকে 20 ভোল্টেজ এর ভিতরে এটা মাপা যাবে। 20 উপরে যদি আমরা চলে যাই যে আমরা
হয়তো বা 24 ভোল্টেজ অর্থাৎ 24 ভোল্টেজ আমরা মাপবো, তাহলে আমরা 200 ভোল্টেজে বা বেশি যে ইয়াতে আছে এই অপশনে আমরা রেখে মাপতে পারি। তো প্রথম অবস্থা আমরা বলে নিচ্ছি আমরা 20 ভোল্টেজে রাখবো এবং রেখে মাপবো। আমরা অলরেডি দেখতেছি 3.55, তো আমরা ধরে নেব 3.5 ভোল্টেজ। এই একটা বিষয় কিন্তু আমরা আরো ক্লিয়ার করে হতে পারি। 3.55 আমরা হয়তো বা অনেক যারা নতুন এই মোবাইল রিপেয়ারিং জগতে কাজ করতেছি, যারা টেকনিশিয়ান ভাইরা হয়তো বা আমরাও ভুল করে থাকি। 3.55 বলতে আমরা কি বুঝবো? সরাসরি আমরা আরেকটা কাজ করে নিয়ে পরে আমরা সরাসরি 200 ভোল্টেজে রেখে দিই সিলেকশন কিটা, এটা সিলেক্ট করে নিলাম 200 ভোল্টেজ। এই অবস্থায় আপনারা দেখতেছেন যে আমরা নেগেটিভ এবং পজিটিভ কানেক্ট করার পর আমরা দেখতেছি সঠিক 3.5 ভোল্ট আমরা পাইতেছি। তার মানে ব্যাটারিতে পুরোপুরি চার্জ নেই, পুরোপুরি চার্জ থাকলে 3.7 ভোল্টেজ আসতো। তো আমরা এটা দেখে নিলাম 3.5 ভোল্ট। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অ্যানালগ মিটারটা দেখিয়ে নিয়েছিলাম, যদি আমরা অ্যানালগ মিটারের প্রোবগুলো যদি আমরা ব্যাটারিতে সঠিকভাবে কানেক্ট করি তাহলে কিন্তু মিটারের রিডিং দেখাবে ডান দিকে, অর্থাৎ যেদিকে রিডিং দেখাইছিল আপনারা দেখে নিছেন। আর যদি উল্টা ধরি তাহলে রিডিং এর এই যে মিটারের যে কাঁটাটা রিডিংটা এটা আসবে উল্টা দিকে। তার মানে কোথায় চলে যাবে সেটা বুঝতেই আছেন। আর আমরা ডিজিটাল মাল্টিমিটারে একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে যদি আমরা নেগেটিভ পজিটিভ সঠিকভাবে লাগাই তাহলে আমরা দেখতেছি সঠিক মান দেখাইতেছে। আমরা ডিসি মোডে রাখছি যার কারণে এখানে ডিসি চলে আসছে, তার মানে 3.5 ভোল্টেজ। একটা জিনিস ভালো করে খেয়াল করুন যে ডিসির নিচে কিন্তু কোনো মাইনাস সিম্বল নেই, তাহলে ডিসির নিচে কোনো মাইনাস সিম্বল আমরা পাইতেছি না। যখনই আমরা উল্টা কানেকশন করব, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ আর নেগেটিভের জায়গায় পজিটিভ লাগিয়ে দেব, এই অবস্থায় কিন্তু আমরা দেখতেছি মিটারের রিডিং যা আসার কথা ঠিকই তা আসছে 3.5 ভোল্ট। অর্থাৎ এখানে একটা জিনিস ব্যতিক্রম, আমরা দেখতেছি ডিসির নিচে একটা মাইনাস সিম্বল চলে আসছে। এতে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের ব্যাটারিতে যে মিটারের প্রোবগুলো আছে এটা উল্টা লাগানো হয়েছে। অর্থাৎ আপনারা দেখতেছেন যে এই হচ্ছে পজিটিভে লাগাইছি নেগেটিভ, আর এই হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই যে পজিটিভ প্রোব আমরা দেখ দিয়েছি যে উল্টা লাগাইছি। উল্টা কানেকশন করার পরেও কিন্তু মিটারের রিডিং ঠিক সঠিক চলে আসছে। কিন্তু আমরা কিভাবে বুঝে নেব যে আমরা উল্টা কানেকশন করছি? ডিসির নিচে যে সিম্বলটা, সেই সিম্বলটা দেখে। কিন্তু আমরা যখন পজিটিভ আর নেগেটিভ রেখে আবারও মাপবো, আমরা একটু দেখে নিই, তখন দেখুন ডিসির নিচে আর কিন্তু মাইনাস সিম্বলটি আসছে না। তাহলে আমরা আজকে ডিসির বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখন আসুন বাজার মোডে। বাজার মোড বলতে আমরা বুঝি যে বাজার মোডে রেখে মাপলে আমরা হয়তো কোনো কোয়ান্টিটি পাবো, যেখান থেকে নাকি আমরা ড্যাশ পয়েন্ট খুঁজে বের করতে পারি, যেমন 10 to 10x বা 100 to 100x। আমরা যদি এখান থেকে আমরা ড্যাশ পয়েন্ট খোঁজার সিস্টেমটা বাইর করি, কানেক্টরের পজিটিভে আমরা মাদারবোর্ডের পজিটিভ লাইনটিতে কানেক্ট করে আমরা এদিকে মাপতে যাচ্ছি। এইখানে আমরা খুঁজে আমরা যেহেতু পাওয়ারের আইসি দেখতেছি, এখানে পাওয়ার আইসি, অবশ্যই আমরা এখানে কোথাও হয়তো আমরা টেস্ট পয়েন্ট পেয়ে যাব। আরেকটা জিনিস খেয়াল করুন ভালো করে, অ্যানালগ মাল্টিমিটারতে যখন আমরা টেস্ট পয়েন্ট খুঁজে বের করতে যাই, হয়তো বা কোনো না কোনো রেজিস্ট্যান্স বা কোনো ক্যাপাসিটর বা আশেপাশে কোনো ভেরিস্টার অনেক সময় থাকলেও দেখা গেল কি মিটারে বাজার মোড বেজে ওঠে, টিটি করে কোয়ান্টিটি বাড়তে থাকে। তো এই অবস্থায় আমরা আসলে অ্যানালগ মিটারটি দিয়ে বাজার মোডে রেখে কোনো মাপ পাইতেছি বলে আমার মনে হয় না। দুই দিকে মাপ দেখাইতেছে, অনেক সময় দেখায়। তো আমরা এর জন্য অবশ্যই ডিজিটাল মাল্টিমিটারটি ব্যবহার করবো, তাহলে আমরা অবশ্যই বাজার মোডে রেখে মাপবো। ডিজিটাল মাল্টিমিটার যেহেতু আমি ব্যবহার করি, আসলে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেবো যে যেহেতু আপনারা কাজ করেন একটা ডিজিটাল মাল্টিমিটার কিনে নেবেন, তো এটা আপনার চাহিদা অনুযায়ী কিনে নেবেন মার্কেট থেকে। আমরা দেখতেছি ওই সময়ের মধ্যে ঠিক পজিটিভ লাইনটি যেখানে আছে এখানে আমরা কানেক্ট করে যেখানে টেস্ট পয়েন্টটা আছে ঠিক আমরা সেইখান থেকে কিন্তু বাইর করতে পারবো। তার মানে এখানে টেস্ট পয়েন্ট আছে, আমরা এই ক্যাপাসিটরের গোড়ায় আমরা টেস্ট পয়েন্ট পেয়ে গেছি। তো এই মিটারটি আমি একটি জিনিস খেয়াল করে দেখছি যে সঠিক যে লাইনটা, সঠিক যে টেস্ট পয়েন্ট আমরা সেটাই পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ডায়োড মাপতে যাই, অ্যানালগ মাল্টিমিটারে কিন্তু আসলে ডায়োড মাপার কোনো অপশন নাই, যদিও আমরা না বুঝে হয়তো বা ওমসে রেখে, যেহেতু আমরা ওমসের সিম্বল দেখতেছেন আপনারা দেখতেছেন, ওমসে রেখে আমরা অনেক সময় কি করি ডায়োড মাপি। তো আমরা দেখতেছি আমাদের মোবাইলের মাদারবোর্ডটিতে অবশ্যই, হ্যাঁ আমরা এই যে একটি ডায়োড দেখতেছি, যাই একটু ভালো করে দেখাও। আমরা যখন অ্যানালগ মাল্টিমিটারটা মাপতে যাব, অ্যানালগ মাল্টিমিটারটা মাপতে গেলে কিন্তু একটি ভালো করে খেয়াল করবেন যে আমরা জানি ডায়োডের অ্যানোড আর ক্যাথোড, আমরা এই জিনিসটা ভালো করে জানি। অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। অ্যানালগ মাল্টিমিটার দিয়ে যদি আমরা এই জিনিসটা মাপতে যাই তাহলে ঠিক এটার উল্টা রিডিং আসে। অ্যানোডে আমরা জানি পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ, কিন্তু এটা দেওয়া হয় কি, এই অ্যানালগ মাল্টিমিটারের সমস্যাটা হচ্ছে অ্যানোড পজিটিভ না আসে, নেগেটিভ শো করে,
আর ক্যাথোড নেগেটিভ না আসে পজিটিভ শো করে, অর্থাৎ পজিটিভ দেখে। রিডিংটা একটু ভালো করে আমরা দেখি, আমরা দেখতেছি যে অ্যানোড আর ক্যাথোডে যখন কানেক্ট করছি তখন সঠিক রিডিং নিচ্ছে, অর্থাৎ অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এটার দিকটা কিন্তু ঠিক উল্টা, বিষয়টা ভালো করে একটু বুঝে নিন। অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ, কিন্তু এটা দেখতেছি ক্যাথোডে পজিটিভ কানেক্ট করার পর আর অ্যানোডে নেগেটিভ কানেক্ট করার পর আমরা দেখতেছি মিটারে সঠিক রিডিং নিচ্ছে। আপনারা একটু ভালো করে দেখুন, দেখে দেখুন ছোট্ট একটি ডায়োড আমরা দেখতেছি, এটি মাপার পর দেখতেছি আমরা সঠিক রিডিং নিচ্ছে, কিন্তু এটা যখন উল্টা করে মাপবো তখন কিন্তু আর রিডিং নিচ্ছে না। আমরা আবারও খেয়াল রাখতেছি এই যে নিচের লাইনটা ছিল এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে ক্যাথোড আর নেগেটিভে আমরা পাওয়া দিচ্ছি অ্যানোড। কিন্তু ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে আমরা প্রপার্টি কিভাবে রেখে দিলাম, ডিজিটালের ক্ষেত্রে কিন্তু ডায়োড অপশন দেওয়া আছে, যার ফলে আমরা দেখতেছি যে পজিটিভে পজিটিভ অর্থাৎ অ্যানোডে পজিটিভ রাখার পর আমরা রিডিং পাইতেছি, দেখতে পাইতেছেন। আমরা অ্যানোডে পজিটিভ রাখলাম আর ক্যাথোডে নেগেটিভ রাখলাম, এই হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটারের যে সঠিক যে রিডিংটা। আমরা জানি অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ, তা আমরা ডায়োডের অ্যানোডে রেখে আমরা মাপলাম, আমরা সঠিক রিডিং পাইতেছি। যখন পজিটিভ কোডটা ধরে মাপবো তখন আমরা কোনো মাপ পাবো না, নাই আমরা দেখতেছি। তো এই বিষয়টা আপনারাও একটু ভালো করে দেখবেন এবং অনেকেই জানেন বিষয়টা। এবার আসুন আমরা সরাসরি চলে যাব ওমসে। এই হচ্ছে 200 কিলো ওমস, আর আমরা অ্যানালগ মিটারে তো অলরেডি ওমস মোডে আছি, আমরা দেখতেছি। এইখানে যদি আমরা কোনো রেজিস্ট্যান্স মাপতে যাই তাহলে আমরা দেখবো যে ছোট ছোট যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো মাপলে দেখুন আমরা আসলে এখান থেকে মেপে যে কোনো কত ওমসের বা কত কিলো ওমসের আছে আমরা এটা আমার মনে হয় না যে মেপে সঠিক বাইর করতে পারবো আমরা। কিন্তু ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা চেষ্টা করবো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য ওমসের যে বিষয়টা। আমরা দেখতেছি যে রেজিস্ট্যান্সে আমরা এটা কানেক্ট করি, রেজিস্ট্যান্সে কানেক্ট করা মাত্রই আমরা দেখতেছি যে মিটারের কাটা সঠিকভাবে না নিয়ে দৌড়াচ্ছে, এটা একটু কম নিছে। তো আমরা দেখতেছি যে অবশ্যই এখানে একটু ভ্যালু দেখাইছে কম। এটা কত ওমসের আছে আসলে আমরা সঠিকভাবে বুঝতেছি না, মনে হয় যে আমাদের কষ্ট হবে। ডিজিটাল মাল্টিমিটারে কিন্তু আরেকটু ব্যাপারটা সহজভাবে আমি বোঝাই দিচ্ছি। 200 কিলো ওমসে রেখে আমরা যখন মাপবো তখন আমরা দেখবো যে রেজিস্ট্যান্সটি যত ওমসের আছে ঠিক আমরা তত ওমসেরই পাবো। আমরা দেখতেছি মিটারের ডিসপ্লেতে আমরা দেখতেছি যে কিলো ওমস দেওয়া আছে, তাহলে আমরা মিটারের রেডি রাখলাম সিলেকশন করে 200 কিলো ওমসে। আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে আমরা যখন দেখবো সঠিক রিডিং পাইতে গেলে আমরা অবশ্যই কোনো একটি ইলেকট্রনিক্স রেজিস্ট্যান্স দিয়ে দেখালে ভালো হতো। সঠিক যদি কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু পাইতেছে যে আমরা এই রেজিস্ট্যান্সটি কত ওমসের বা কত কিলো ওমসের, তাহলে অবশ্যই আমরা ওমস মোডে রেখে মাপলে আমরা সঠিক রিডিংটি পাবো। আপনারা একটু ভালো করে ট্রাই করে দেখবেন। তো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আজকের মতো বিদায় নিলাম, আমি পিয়াল মাহমুদ দানিশ। আল্লাহ হাফেজ।